আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকি কালামুল্লাহর ভিতরে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয় আমি প্রেরণ করেছি নূহকে ইলা কওমিহি, তার কওমের নিকট, আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। এই বার্তা দিয়ে, হে নূহ, তুমি তোমার কওমকে ভয় দেখাও। কিসের ভয়? এই জন্য ভয় দেখাও কারণ আমি আল্লাহ তাদের জন্য এমন এক শাস্তি রেখেছি, যদি তারা তোমার এই কথাকে না মানে তাহলে আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তির ভিতরে ফেলাই দেব। قال يا قوم إني لكم نذير مبين। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া কওমি, হে কওম, ইন্নী, নিশ্চয় আমি, লাকুম, তোমাদের জন্য, নাযীরুম মুবিন, সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কওমের নিকট পাঠাইলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন করে, 1 বছর, 2 বছর, 3 বছর প্রত্যেক দিন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, প্রত্যেকের কাছে কাছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত পৌঁছে দেয়। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কেউই শুনে না। সবাই তাকে তাদের ঘর থেকে তাড়িয়ে দেয়। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে তাদের মাথা গরম হয়ে যায়। তারা সর্বদা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে নূহ, তুমি আর আমাদের কাছে এসো না, তুমি তোমার রবকে নিয়ে থাকো, তুমি তোমার রবকে বিশ্বাস করো, আমরা তোমার রবকে বিশ্বাস করি না। 1 দিন, 2 দিন, 3 দিন নয়, এমন কয়েক বছর চলে যায়। একদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দেওয়ার জন্য চলে যায়। যখন তাদের ঘরে ঘরে দাওয়াত দিতেছেন, কিছু দুষ্ট লোক হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর মেরে আহত করে ফেললেন। আহত করার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রশি দিয়ে বেঁধে মরুভূমির ভিতরে টেনে 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 এমন এক অবস্থা করেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর থেকে রক্ত জর্জরিত হওয়া শুরু করলো। এক পর্যায়ে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যায়। অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ভক্ত আসেন। আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অবস্থা দেখে তিনি 2টা হাত আল্লাহর দিকে দিয়ে বলতে, সুবহানাল্লাহ, আপনি কি সত্যি আছেন কিনা? আমরা তো আপনাকে দেখি নাই। আপনি যদি থেকে থাকেন তাহলে এই কওমকে ধ্বংস করে দেন। ওগো আল্লাহ, যে হাতের দ্বারা আপনার নবীর এই অবস্থা করেছে, আপনি তাদের হাতগুলোকে পঙ্গু করে দেন, পাগুলোকে পঙ্গু করে দেন, আপনি তাদের জবানগুলোকে বন্ধ করে দেন, আপনি তাদের কওমকে ধ্বংস করে দেন। এমন করে দোয়া করতেছেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আসার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি মারলেন। পানি মারার সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান ফিরে আসলেন। আসার পরে এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে নূহ, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকট পাঠিয়েছেন। আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে বলুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, না জিবরাইল, আমার কোনো সমস্যা নাই, আমি ঠিক আছি, তুমি চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা চারা আনলেন। আনার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নূহ, তুমি এই চারাটা নিয়ে তোমার বাড়িতে নিয়ে রোপণ করে দাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করতে থাকো। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে যান। চলে যাওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন ওই সারাটা নিয়ে বাড়ির ভিতরে রুখে দিলেন, রুখে দেওয়ার পরে আর তার কোনো খবর নাই। একদিন, 2 দিন, 3 দিন করে আবারও প্রত্যেক দিন মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের কাছে কাছে গিয়া ইসলামের বার্তা পৌঁছে দেন, কিন্তু সকলেই আগের মতো আচরণ করে। একদিন হঠাৎ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছ রোপণ করার অনেক বছর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিতেছেন। আবারও পুনরায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু বখাটে যুবক পাথর মেরে মেরে এমন অবস্থা করেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে পড়ে যায়। জমিনের ভিতরে পড়ে যাওয়ার পরে এক পর্যায়ে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে রক্ত জর্জরিত হওয়া শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার নবী অজ্ঞান হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে, তুমি আমার নবীকে সজাগ করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে যখন হাতটা বুলাইলেন, সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুনরায় আবার জ্ঞান ফিরলেন। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কে? বলে, আমি জিবরাইল। তুমি কেন আসছো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে নবী আমার, আমি এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে একটা গাছের চারা দিয়েছিল, ওই গাছের চারাটার কি অবস্থা? বলে, ওটার তো আমি একটু নজর দেই নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে নবী, ওটা তো অনেক বড় একটা গাছ হয়ে গিয়েছে, আপনি একটু যা দেখেন, অনেক বড় মোটা অনেক লম্বা চূড়া একটা গাছ হয়ে গিয়েছে, সুতরাং ওই গাছটা কাছে গিয়ে আপনি দেখেন, দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আদেশ করবে আপনি ওইভাবে করবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরাইলের এই কথা শুনলেন, শোনার সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের কাছে গেলেন, যা দেখতেছে গাছটা অনেক বড়, মোটা, তরুতাজা হয়ে গিয়েছে। কিছুদিন পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বার্তা আসলেন, হে নূহ, তোমার এই কওমকে আমি আল্লাহ ধ্বংস করে দিব, সুতরাং তুমি এই গাছটা কেটে ফেলো। গাছটা কেটে ফেলার পরে এই গাছটা দিয়ে তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। ওই নৌকা তৈরি করার পরে তোমার পুরা জাতিকে নিয়ে, যারা তোমার এই ধর্মকে কবুল করেছে, গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে তুমি এই নৌকার ভিতরে চলে যাইবা, এবং কি জঙ্গলের ভিতরে যে সমস্ত প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণীগুলাকে তুমি তোমার এই নৌকার উপরে চড়াইবা। এরপরে আমি আল্লাহ যেভাবে আদেশ করবে সেইভাবে করবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা শুনলেন যে তার কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন, এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার ভিতরে পড়ে যায়, হায় রে, আমার কওমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটাছুটি শুরু করলেন, এক এক করে প্রত্যেকের বাসায় বাসায় গিয়া বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেককে এমনভাবে বোঝায়, কিন্তু কেউই তার কথা শোনে না, প্রত্যেকে তাকে প্রত্যাখ্যান করে দেয়, বরঞ্চ তাকে বিভিন্ন লাঞ্ছনাদায়ক কথা বলে, নবীকে এমনভাবে কথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কষ্ট চলে যায়, কিন্তু তিনি কিছু মনে করেন না, বারবার বোঝায়, এক এক করে প্রত্যেককে বোঝানো শেষ, কিন্তু কেউই তার কথা গ্রহণ করে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বলতেছে, ও নূহ, তোমার এই কওম জীবনে আর ভালো হবে না, সুতরাং আমি আল্লাহ তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিব। আমি আল্লাহ তোমাকে যেটা বলেছি সেটা করো, তুমি এখনই যাও, গাছটাকে কেটে ফেলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন অনেক মোটা গাছ, এই গাছটা কাটা তার পক্ষে সম্ভব না। কিছুক্ষণ পরে দেখা গেল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ছিল, যে উম্মতটা অনেক মোটা ছিলেন, অনেক উঁচু ছিলেন, লম্বা ছিলেন, সেও আসলো। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছকে কাটতে যাইবেন, এমন সময় তার কওমের কিছু লোক তাকে বাধা দিল, হে নূহ,
তুমি এই গাছ কাটতে পারবা না, এই গাছ কাটার অনুমতি আমরা তোমাকে দিব না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কওম, এই গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার জন্য পাঠিয়েছেন, সুতরাং আমি আমার গাছ কাটবো, তোমাদের সমস্যা কি? কিন্তু তারা কোনো কথাই শুনে না, বরং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাধা দিল। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মোটা তরতাজা যে উম্মতটা ছিল, ওই উম্মতটা তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে ফাটিয়ে দিলেন। ফাটিয়ে দেওয়ার পরে সে কুড়ালটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে সেই গাছটাকে কাটলেন। কাটার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তক্তা বানিয়ে আস্তে 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 করে যেই নৌকা তৈরি করতে প্রায় 1-2 বছর লেগে যাইত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দিয়া সাহায্য করার কারণে ওই কাজটা অতি তাড়াতাড়ি হয়ে গেল। এই অবস্থা দেখে সকলেই তো অবাক হয়ে গেল, হে নূহ, এটা কিভাবে সম্ভব? তুমি এত তাড়াতাড়ি কিভাবে এই নৌকাটার কাজ সেরে ফেললা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে কওম, তোমরা শুনে নাও, আমি তো আমার এই নৌকার কাজ নিজে একা করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া আমাকে এই কাজে সহযোগিতা করেছে, যার কারণে আমি এই নৌকাটা অতি তাড়াতাড়ি বানাইতে সক্ষম হয়েছি। এবার তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। তারা বলতেছে, তুমি আসলে একটা মিথ্যাবাদী, তুমি কখনোই সত্যবাদী হতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তাদেরকে বুঝাইতেছে, তোমরা সঠিক পথে আসো, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিল্লাহ, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকু আতিউ, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকে ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমার অনুসরণ করো। কিন্তু তারা কেউ তার কথা শোনে না, প্রত্যেকে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকাটা তৈরি করলেন, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দেওয়ার জন্য তার কওমের এক এক করে প্রত্যেকে রাতারাতি গিয়ে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ভিতরে বসে পায়খানা করেন। একদিন 2 দিন পরে দেখা যায় প্রত্যেকে দিন রাত 24 ঘন্টা এই নৌকার ভিতরে পায়খানা করা শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি পায়খানায় ভরপুর হয়ে গেলেন। একদিন হঠাৎ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তির ভিতরে আসলেন। আসার পরে দেখতেছে কিস্তিটা পুরা কিস্তি পায়খানায় ভরপুর হয়ে গেলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে অনেক কষ্ট পাইলেন। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আপনি দেখেছেন আমার উম্মতগুলো এত খারাপ, এত খারাপ, তারা আমার এই নৌকাটাকে ময়লায় ভরপুর করে ফেলেছে, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বলতেছে, নূহ, তুমি চলে যাও, তোমার এখানে কোনো কাজ নাই, যা করার আমি আল্লাহ করে দেব। একদিন এক অন্ধ ব্যক্তি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে পায়খানা করার জন্য আসলেন। আসার পরে যখন সে বসবে, এমন সময় সে ওই পায়খানার ভিতরে পড়ে যায়। অনেক কষ্ট করে ডুবাডুবি করে সে তরে আসলেন। আসার পরে দেখতেছে তার দুটোটা চোখ ভালো হয়ে গেলেন, সে এখন আর অন্ধ নাই। এই অবস্থা নিয়ে সে খুশিতে চলে গেলেন তার কওমের কাছে। কওমের কাছে গিয়া বলতেছে, হে কওম, আমার চোখ দুটা ভালো হয়ে গিয়েছে, তোমরা কি দেখেছ? এবার কওম ডাক দিয়ে বলতেছে, কিভাবে এটা সম্ভব হয়েছে? ওই অন্ধ ব্যক্তিরা ডাক দিয়ে বলতেছে, যখন আমি কিস্তিতে বসবো, এমন সময় পিছলা খেয়ে আমি পায়খানার ভিতরে পড়ে যাই। অনেক কষ্ট করে পায়খানা থেকে উঠলাম, ওঠার পরে দেখতেছি আমার দুটা চোখ ভালো হয়ে গেল। কেউই তার কথা বিশ্বাস করে না, সকলে তার কথাকে প্রত্যাখ্যান করতেছে। তখন ওই অন্ধ ব্যক্তিরা ডাক দিয়া বলতেছে, আমাদের বাড়ির পাশে আরেকটা অন্ধ ব্যক্তি আছে, তোমরা তাকে পায়খানার ভিতরে ফালাইয়া পরীক্ষা করে দেখো। তখন ওই ব্যক্তির কথা অনুযায়ী কওমের লোকেরা আরেকটা অন্ধ ব্যক্তিকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির ভিতরে যখন ফালিয়ে দিলেন, ফালানোর পরে কিছুক্ষণ পরে যখন সে উঠে আসলেন, আসার পরে দেখতেছে সত্যি সত্যি সে ভালো হয়ে গেল। এই খবর 1 দিন 2 দিন করে
গ্রামবাসী থেকে শুরু করে সমস্ত গ্রামের আনাচে কানাচে এবং বিভিন্ন দেশে পৌঁছে গেলেন। যাওয়ার পরে প্রত্যেকে আসতেছেন, আসার পরে ওই পায়খানার ভিতরে গোসল করে চলে যায় আর প্রত্যেকে ভালো হয়ে যায়। এমন করতে 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 এক পর্যায়ে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি পরিপূর্ণ খালি হয়ে যায়। এবার অনেক দূর থেকে মানুষ এসে যখন দেখতেছে কোনো মলমূত্র আর এই নৌকার ভিতরে নাই, এবার সকলেই পানি দিয়ে ধুয়ে ধুয়ে পানি নেওয়া শুরু করলো, বীর পরে গেল। যখন এই অবস্থা দেখলেন নৌকা পুরাপুরি পরিষ্কার হয়ে গেলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে আদেশ করলেন, হে নূহ, এবার তুমি তোমার উম্মত যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে কিস্তিতে চলে যাও, পশু পাখিদেরকে নিয়ে তুমি কিস্তির উপরে উঠে যাও, আমি আল্লাহ যেইভাবে বলবো সেইভাবে করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 80 থেকে 83 জন উম্মত ছিল, তাদেরকে নৌকার ভিতরে নিয়ে নিলেন এবং কি বনে জঙ্গলে যে সমস্ত প্রাণীগুলো ছিল তাদেরকে নিয়ে নিলেন। কিন্তু তার একটা ছেলে ছিল যার নাম ছিল কেনান। কেনানকে ডাক দিল, হে কেনান আসো, হে আমার প্রিয় সন্তান, তুমিও কিস্তিতে আসো। কিন্তু কেনান বলতেছে, না, আমি আপনার সাথে যাব না, আপনি একজন বিশ্বাসঘাতক, আপনি একজন মিথ্যাবাদী, আমি আপনার সাথে কখনোই যাব না। বারবার যখন কেনানকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে নবী আমার, এই কেনান তো আপনার সন্তান না, সে একজন কাফের, সুতরাং আপনি তাকে আপনার কিস্তিতে উঠাইবেন না। কিছুক্ষণ পরে দেখা যায় আস্তে আস্তে জমিন ফেটে ফেটে পানি বের হওয়া শুরু করলো আর নৌকাটা আস্তে 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 পানিতে ভাসা শুরু করলো। এবার চারিদিক থেকে চিৎকারের আওয়াজ, চিৎকার করে বলতেছে, ও নূহ, আমরা তোমার কথা বিশ্বাস করি নাই, আমরা এই ফলাফলকে অস্বীকার করেছি, আজকে মনে হয় আমাদের আর কোনো রেহাই হবে না। ও নূহ, তুমি কোথায়? তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও, তুমি যদি আমাদেরকে বাঁচিয়ে নাও তাহলে এরপর থেকে আমরা আর তোমার অনুগত্যা করব না, আমরা সব সময় তোমার অনুগত্য করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার ডাক দেয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথা শুনে নাই। আস্তে আস্তে কিস্তিটা পানির উপরে বেশি বেশি চলে যাইতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল দিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা কওমকে ধ্বংস করে দিয়েছেন।